এখনই আমি বললাম আম্মা জান খাদিজা রাসূলের বিবি নামাজ 5 ওয়াক্তের পড়েনি। এ কথাটা সত্য, এ কথাটা সত্য, এ কথাটা সত্য। কে বলবে, কে বলবে? ইতিহাস বলবে, ইতিহাস বলবে। তার কারণ হচ্ছে আম্মা জান আয়েশা বলছেন আমরা খাদিজাকে জীবনে 2 চোখে দেখলাম না, আমরা খাদিজাকে দেখলাম না। খাদিজা পৃথিবীতে যাওয়ার পর নবীজি আমাদেরকে বিয়ে করেছেন। আর ওই আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ আমাকে 5খানা সম্মানে সম্মানিত করেছেন। তার মধ্যে একটা হলো আমার বিছানায় আমার কম্বলে রাসূল যখন ছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে, এই শাবে মেরাজ হয়েছে এবং শাবে মেরাজের পর 5 ওয়াক্তের নামাজ এসেছে। তার মানে আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন ইসলামে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে আসে না, ওই জন্য পড়ে নাই। 5 ওয়াক্তের নামাজটা যে ইসলামের হুকুম এসেছে ইতিহাস প্রমাণ করছে খাদিজা বিবিটা মরার পর। তাহলে নামাজ পড়লে কি করে? তাহলে ইতিহাসটা যদি না জানতাম তাহলে আমাদের ভিতরে কি হয়ে থাকতো যে রাসূলের বিবি নামাজ পড়েনি। আসলে নামাজ পড়েনি নয়, ভাষাটা হবে নামাজ পায়নি। নামাজ আসবে তবেই তো পড়বে, নামাজটা আসেনি। তাহলে রাসূলকে মসজিদ থেকে আটকানো হলো কেন? এর পেছনে ইতিহাস আছে। মসজিদ নামে জায়গাতে বিশ্ব নবীকে যেতে দেয়া হলো না। ফেরেশতা জিবরাইল পাঠিয়ে বলা হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। যারা মসজিদ করছে এরা জানে কত চালে কত পানি লাগে। জি ভাই, তো এই জায়গায় যে কি ইতিহাস লুকানো আছে, স্বয়ং রাসূলকে মসজিদে পা দিতে দেওয়া হচ্ছে না। আর মসজিদ হলো পৃথিবীর সবথেকে পবিত্র জায়গা। জি, একজনের গরু ঢুকে গেছে মসজিদে, ইমাম সাহেব চিল্লাইছে, মুরব্বী মানুষ ভয়ে আরো ষাঁড়ের কাছে যেছে না। কার গরু রে, কার গরু রে, ওই কার গরু, খুব চিল্লাইছে। যার গরু সে এসে দৌড়ে এসে বলছে আপনি মৌলবি সাহেব মানুষ, এত গলার ফাঁড় কেন গো? ধীরে বলতে পারেন না? গোটা গাঁ জেনে নেবে যে আমার গরু মসজিদ ঢুকেছে, তো আপনি মৌলবি সাহেব মানুষ এত চিল্লাইছেন কেন? তোর বলছে তোর হুঁশ আছে গরু যে মসজিদ ঢুকে গেছে, তোকে হুঁশ আছে? তখন বলছে আপনার হুঁশ আছে? আমি কোনোদিন ঢুকি, গরু বলি ঢুকেছে। ইমাম সাহেব বলছে তোর কপালে ঝাঁটা রে গরু, হ্যাঁ? তুই আবার অহংকারের সাথে বলছে আমি কোনোদিন মসজিদ ঢুকি, ও গরু বলে ঢুকে গেছে, ওর বুদ্ধি নাই, এই নিয়ে চিল্লাইছে। ইমাম সাহেব বলছে জান কোথা রাখি রে, হ্যাঁ? তুই যে কত বড় গরু, তোর থেকে গরুই ভালো, হ্যাঁ? জি, এই বারে বারে পানি খেয়েছি জানেন, মানুষ বোঝে না, রুগী হয়ে গেছি এখন, অনেক সুগার, হাত পা ঘুরে এরম কাঁপছে। 1.5 ঘন্টার বেশি জালসা বছর করিনি, খুব কম, 1টা কি 2টা জালসা 2 ঘন্টা করেছে, হাত পা কাঁপছে। আগামী থেকে কমিয়ে দিতে হবে। তো এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরি। রাসূলের জীবনকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছেন। ক ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এর জন্য ইমামুল হারামাইন বলা হয়। মসজিদে নববীটাও হলো হারাম, মসজিদে কাবাটাও হলো হারাম। 2 হারামকে হারামাইন বলে আরবিতে। আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল হারামাইন। 2 মসজিদের তিনি ইমাম ছিলেন, কাবা শরীফের ছিলেন, মসজিদে নববীরও ছিলেন। এর জন্য নবীজির জীবনটা 2 ভাগ, নবী মক্কি, নবী মাদানী। নবী মক্কি, নবী মাদানী। আমার বাড়ি বর্ধমান,
আমাকে বাংলাদেশে কেউ নাম বলে না, বর্ধমানি বলে ডাকে। ওই বর্ধমানি ভাই বললে আমি বুঝিলি, আমাকে ছাড়া কাউকে ডাকে না। তাহলে আমার নাম বর্ধমানি। আমি যদি সমস্ত ডকুমেন্টস গুলোকে কোর্টে জমা করে দিই বহরমপুরে, তারপরে আপনার গ্রামে যদি বাড়ি বানিয়ে নিই, আমি যদি আবার মুর্শিদাবাদের পাসপোর্ট থেকে, আধার কার্ড থেকে ভোটার কার্ড পর্যন্ত রেশন কার্ড বের করে নিই, আমারই নাম হয়ে যাবে মুর্শিদাবাদী। তাহলে একটা হলো বর্ধমানি, একটা হলো মুর্শিদাবাদী। নবীজিকে বলা হয় নবী মক্কি, নবী মাদানী। মক্কাতে 10 থেকে 12 বছর ছিলেন, আর 11 থেকে 10 বছর ছিলেন মদিনাতে। তারপরে তিনি বিদায় নিয়েছেন। এর জন্য নবী মক্কি, নবী মাদানী। নবী যতদিন মক্কায় ছিলেন, নবীজির শত্রু ছিল 2টা। একটা হলো কাফির, একটা হলো মুশরিক। একটা হলো কাফির, একটা হলো মুশরিক। কাফির মুশরিক ছিল রাসূলের জানের জম, মুনাফিক ছিল কিন্তু দুর্বল। যেদিন নবীজি মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন, সেদিন মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠল, কারণ এখানে কাফের মুশরিকেরা দুর্বল হয়ে গেল, আর মদিনাতে মুনাফিকদের সবথেকে শক্তি বেশি ছিল। তাহলে নবীজি আপনার কিনা মক্কা থেকে মদিনা এলেন, মুনাফিকের ভিতরে পড়ে গেলেন, আর এখানে ছিলেন কাফের মুশরিক। টোটাল 3খানা রাসূলের দুশমনের নাম বলছে। একটা হলো কাফের, একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক। তিনটের মধ্যে সবথেকে ভয়ানক হচ্ছে মুনাফিক। মুনাফিক কাকে বলে? লেপের ভিতরেই শুয়ে থাকবে, আপনার চিরজিগরি দোস্ত, আপনার জানের দুশমন হবে, এরই নাম মুনাফিক। আর কাফের মুশরিক তো সামনে সামনে লড়াই করবে। তাই মদিনা মুনাওয়ারায় যখন বিশ্বনবী পৌঁছে গেলেন, তখন মদিনাওয়ালা নবী ছাড়া কিছুই বুঝে না। গোপালপুর আমি চলে এসেছি বর্ধমান থেকে রাতে লুকিয়ে। আর এই মসজিদে যখন ইমামতি করছি, তো অত্র এলাকায় পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমজীবী, বুদ্ধিজীবী আমাকে ছাড়া কিছু বুঝে না। ছেলে মেয়ের বিয়ে দিবে, তা বলছে হুজুর মেয়েটার বিয়ে ঠিক করে ফেলেছি, আপনি যদি বলেন তো ওখানে দিব, নাহলে দিব না। হুজুর ছেলের বিয়ে হচ্ছে, আপনাকে থাকতেই হবে। হুজুর ঘরটা কোন দিকে করব? হুজুর আমি এটা কি, মানে আমাকে ছাড়া এক পা চলছে না গোপালপুরের লোক। আচ্ছা বলেন, এতদিন যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের কলজে ঠিক থাকবে? হ্যাঁ না বলে না? এদের কলজে জ্বলতে লাগলো, কোথা থেকে এলো রে, সব লুটে নিলে রে। মক্কা থেকে এসে মদিনাতে ওই নেতৃত্ব করবে, আমাদের পুঁছে না কেউ রে, জ্বর হয়েছে তাও পুঁছে না রে। কলজে এদের জ্বলতে লাগলো। এদের মধ্যে বৃদ্ধ আছে, ইয়ং আছে, আর সব থেকে মেন সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। আহা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন নবীকে, তুই যদি 70 বার ওর জন্য জানাজা পড়িস, দোয়া করিস, তা আমি মাফ করবো না। বিশ্ব নবী বলেছেন তাহলে 71 বার পড়ি, বলে জীবনও মাফ করবো না। খাই আল্লাহ কত রেগে আছে। তো এই মুনাফিকেরা মিটিং করছে গোপনে। ইতিহাসটা ভালো করে শুনবেন, 2 মিনিট লাগবে। আর এটা না শুনলে আপনি বুঝতে পারবেন না যে রসুলকে কেন মসজিদ থেকে আটকানো হলো। এরা গোপনে মিটিং করছে। তো এদের মধ্যে ইয়ংও আছে। তো ইয়ংগুলো বলছে মনে হচ্ছে ওটা কেটে ফেলে দিই, মানে রসুলকে কেটে ফেলে দিই, ও যে সম্মান লুটে নিয়েছে। তখন বৃদ্ধ জ্ঞানের ভান্ডার নিয়ে যে বসে আছে খাবিস, সে বলছে না রে, ধীরে ধীরে কাজ করতে হবে। ওর দলে যা লোক আছে চাটনিতে জুটবি না, সামনে সামনে যাস না। ও সাংঘাতিক ক্ষমতা নিয়ে এসছে রে। এমন 16 করে প্যাঁচ মারবো, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশর। তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেন। বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2 জনকে বললে তোরা মক্কা যা, ও যে বংশ থেকে এসছে ওই এলাকার খবরটা নিয়ে আইতো। মুরব্বী পাঠাচ্ছে। এরা যে গোপনে মিটিংটা করছে মদিনাতে, কিন্তু আবার নামাজ এসে রসুলের পেছনেই পড়ছে, আবার মুসাফা করছে। হুজুর কেমন আছেন? সকালে তো দেখিনি, মনটা খারাপ করছিল। কত বেঈমান। এরকম মাল এ গায়েও আছে। ইমামের পেছনে নামাজ পড়বে আর হুজুর হুজুর করবে, ইমামের রোমে 2 ঘন্টা করে প্রতিদিন কাটাবে। ওই আবার ইমামের পাকা দুশমন।
এই মাল আছে না নাই? নামাজের প্রথম কাতারে দাঁড়াবে, ওর চেহারা টুপি দেখে মনে হবে ফেরেশতা, কিন্তু ও হচ্ছে গায়ের মধ্যে পাকা চিটিংবাজ। বক দেখেছেন বক? আর বলে না, নদীর ধারে জলাশয়ে যখন চুপ করে বসে থাকে তো মনে হয় যেন হযরতজি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, কিন্তু মাছ লড়লে কি অবস্থা করে। বহু হুজুরকে দেখেছি টুপিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আল্লাহর ওলি, পাক্কা খাবিশ। খালি ওর ভাইকে জিজ্ঞেস করেন, আমার পাঞ্জাবি আর টুপি দেখে মনে করছেন আল্লাহর ওলি। আমার ভাইকে জিজ্ঞেস করেন, বলে 30 বিঘে জমি লিখে নিয়েছে খাবিশ। ফুটে গেল, এক লিখি যথেষ্ট টিউ। জি, তো ঠিক মুনাফিকরা রাসূলের সঙ্গে আচরণ করছে। দুইজনকে কোথা পাঠালো? মক্কা। এরা খবর আনতে গেছে যে ওর কোনো দুশ্মন পৃথিবীতে আছে কি না। ইতিহাস শুনেন ভালো করে। হাজি, ওই তিনজনকে আপনারা গাঁ থেকে বয়কট করে রেখেছেন। আহা, কি করে ওরা থাকে গো? দোকানদানি কোথা করে গো? হ্যাঁ, এগুলো হচ্ছে আনসুশাল লোক, জীবনে কারো কাজে লাগে নাই আর লাগবে না। জি, মাফ করেন, আমার আর 1-2 বছর লোক আমাকে ঝাঁটা মারবে, আমার কপালে ঝাঁটা ছাড়া কিছুই নেই। হ্যাঁ, এখন ঘটনা হলো কি, যে দুজন মক্কা গেল, তো যাবি যা, তো আবু জাহেলের পাড়াতেই ঢুকেছে। ঢুকে বলছে, ও মক্কার লোক, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? একজন কাফের বেঈমানকে যখনই জিজ্ঞেস করেছে, বেঈমান তখন বলছে রাতে রাতে গোপনে পালিয়েছে জান নিয়ে। ওকে তো চিনি দূরের কথা, ওকে খালি ছুরি ধার দিয়ে রেখেছি পিস পিস করে কাটার লেগে। রাত্রিবেলায় চলে গেছে, বেঈমান আছে কোথা খুঁজে পেছি না। নাউজুবিল্লাহ। লম্বা লম্বা যত কথা বলে, আর এই মুনাফিকদের কলজে তখন ফুলে বড় হয়ে যায়। রে বাবরে, সাংঘাতি জায়গায় এসেছি রে বাবা। এবার ফিরে গিয়ে ওদের সর্দারকে বলছে, চলো আবার মিটিং আছে। এরা যখন ফিরে গেল, গোপনে মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ আলোচনা বিবৃতিতে এদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা মক্কার খবর দাও। মক্কার খবর এরা দিল কি? ও আমার সর্দারের দল, কান করে শুনেন, মক্কাতে নবী মুহাম্মদের দুশমনের ঢেরি লেগে আছে। আমরা দেখেছি তখন ওই বয়োবৃদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুচকি হেসে বলছে, কাজ হয়ে গেছে। ওদেরকে খবর দিয়ে দে যে নবী মুহাম্মদ রাতে রাতে পালালে কি হবে, মদিনায় আছে, ওরা দুজনা আসবে, ওকে মার্ডার করে চলে যাবে, আমাদেরকে মারতে হবে না, আমরা আসামিও হব না, কতলের পরিবর্তে কতল হবে না, চারিদিক থেকে বেঁচে যাব, আর মরলি তখন আমাদের নেতৃত্ব ফিরে চলে আসবে। থাকবে কার ঘরে? ওরা যে আসবে দুজন মার্ডার করতে, গাছতলায় বসে থাকবে? কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে তারও কপালে বিপদ আছে, কারণ মদিনার লোক এখন রসুল ছাড়া বুঝে না। তখন আর একটা প্ল্যান করছে, এক কাজ কর, একটা ছোট মসজিদ তৈরি কর, মসজিদ কর একটা, এই মসজিদে থাকবে। হাজি, এটা হলো জামে মসজিদ, আর একদম মদিনার দক্ষিণে অনেক দূরে পাহাড়ের ধারে একটা মসজিদ, 4-5টা ঘরের বস্তি করে মসজিদ করে নিল। তাহলে ওইখানে সপ্তাহে ক ওয়াক্ত নামাজ হয়? 35 ওয়াক্ত নামাজ হয়। সপ্তাহে ক ওয়াক্ত হয়? 35 ওয়াক্ত হয়। 34 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজে পড়বো, আর এক ওয়াক্তে এসে রসুলের পেছনে পড়ে নিব জুমার নামাজটা। তো রসুলও বুঝে নিবে যে লোকটি আমার দলে আছে, হাত ছাড়া হয়নি। আর ওই দিকে যে বেঈমানরা আমাদের কাফেররা আসবে মক্কা থেকে, যারা মার্ডার করতে, তাদেরকে ওই মসজিদে রেখে দিব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এই 35 ওয়াক্ত মানে সপ্তাহ লাগবে না, 2-3 দিনের ভিতরে রসুলকে একা পেয়ে যাবে কাবাতে, সাহাবীরা কাজে যাবে, মার্ডার করে বেরিয়ে যাবে। প্ল্যান করে একটা মসজিদ বানালো। মসজিদ মানে কি এরকম বড় পাকা না, এই কাঠ ফাট দিয়ে চাটাই ফাটে কার্টুন দিয়ে মসজিদ হয়ে গেল একটা। হাজি ভাই, আপনারা বলেন, আমেরিকাতে একটা বড় মসজিদ হয়েছে, এটা যদি কোনো মুসলমান শুনে ওর দিলটা খুশি হবে না?
আরে হ্যাঁ না বলেন? আর ইংল্যান্ডে একটা মসজিদকে ভেঙে দিয়েছে, এটা শুনলে তো মসজিদের দুঃখ হবে কি হবে না? হবে। তো আল্লাহ রসুলের কাছে নতুন মসজিদের যখন খবর আসছে, তোর দিলটা কত বড় হচ্ছে রে। আরে কদিনের মুসলমান রে তোরা রে, 2 মাসে নেই, 4 মাসে নেই, 6 মাসের মুসলমান, এরই ভিতরে নতুন মসজিদ করে নিয়েছে। তাহলে আল্লাহ রসুলের দিলটা বড় হচ্ছে। ওরা করলো কি, মসজিদটা যে বানানো হয়ে গেল, তো মনে মনে ভাবছে আজান দিয়ে নামাজ চালু কর। ওই চালু কি করে করবি? এখনো রসুল বেঁচে আছে, ওকে বাদ দিয়ে যদি তোরা আজান দিয়ে নামাজ চালু করিস তো লোক এই মসজিদটা পৌঁছবে না। স্বয়ং রসুল আছে, ওকে ডাক, ওকে দিয়ে উদ্বোধনটা করেলে। তার মানে আমাদের বর্ধমানের কথায় কি বলে জানেন? ওই শিলে বাঁটে ওইটাকে কি বলেন? পাথরটাকে নোড়া। যার শিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। কমন কাজ। যাকে মার্ডার করার প্ল্যান তাকে দিয়ে আবার উদ্বোধন। কথাটা ঠিক আছে না? বাস। এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি। যখনই কথা বলে দিলেন, রসুল খুশিতে বুকটা ভরে গেল। বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছো, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছো, বাহ 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 বাহ। এরপরে বলছে, রাসূলুল্লাহ মসজিদ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করিনি, শুধু আপনার অপেক্ষায় আছি। আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন, আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বললো, আল্লাহর নবী বললেন, যাব 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 না তো কোথায় যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্যে বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয়, উজু গোসল করে সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও। আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিবরাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন। সূরা তাওবা 108, 109, 107, 108 আয়াত নাযিল হয়ে গেল। গোপনের সমস্ত কথাগুলি খুলে রাসূলকে বলে দিল। জিবরাইল আমিন কি বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা, ও দয়ার নবী গো, তারা জিদের বশবর্তী হয়ে কুফরি তাড়নাতে আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে। ওখানে দুশমনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এই রকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে। ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহর যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেটা কিন্তু সেই মসজিদ নয়। ও তাফরীকাম বাইনাল মুমিনিন, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক। আর ওরা কি লিমান হারাবাল্লাহ মিন মিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, তারা প্রথম থেকে আল্লাহ এবং রাসূলের দুশমনি করে 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 চলে আসছে। আর ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে, দয়ার নবী গো, আমরা মসজিদ বানিয়েছি, ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছে এটা কোরা হলো মিথ্যুক। লা তাকুম ফিহা বাদাক, হে নবী তুমি তোমার জীবদ্দশায় এই জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো। লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদ উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব এই মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো? হ্যাঁ না বলেন? ইতিহাসটা বুঝে এলো?
এর জন্য রোখা হয়েছে। তাহলে মসজিদ বানানো যত ভালো, মসজিদ বানানো অত খারাপ। জিদ করে মসজিদ বানানো যাবে? ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। জি, আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবীদের ইতিহাস শোনাই। এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মৌলানা শওকত সাহেব আমাদের মানে বর্ধমানে, উনি বায়ান করছিলেন। আমি তখন ছোট, আমি শ্রোতা, শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে, তো এখনো মাথায় মনে আছে। তো আমি মৌলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর এরপর আর ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করিনি। উনি একটা ঘটনা মসজিদের নববীর শোনাচ্ছিলেন, সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সেই হলো তো সহি জয়ীফ হলো তো যদি জালও হলো, এটা কোনো মসলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা। তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলেও এতে গুনাহ নাই। ঘটনাটা কি, যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। হাজি ভাই, একটা মায়ের স্তন চুষে 5 ভাই যখন বড় হয়ে 5টা বউ আসছে, তখন একসঙ্গে আর হচ্ছে না, হচ্ছে? একটা দরজা তৈরি করলো আব্বা, বড় কষ্ট করে ঘর বানালো, 20 বছর পরে এসে দেখছি 6খানা দরজা 6 ভাইয়ের। কেন? এক দরজাতে আর ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয়, তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ 350 ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর 350 ফ্যামিলির ব্লাড 350 রকম, আর 350 মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই, ঝগড়া করাটা গুনাহ নয়, ঝগড়া রাখাটা গুনাহ। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখনই খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গুনাহ, হয়ে যাওয়াটা গুনাহ নাই। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোনো একটু কম বেশি হয়েছে, হতেই পারে, সেইটাকে রেখে দেওয়াটা গুনাহ। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? তো মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায়, ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি করবো না, বাস। এবার ঘটনাটা শোনেন। মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে। যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন, তো ওনারা সময় কাটাতেন 2 জায়গায়। আমরা কাটাই 2-3 জায়গায়, চায়ের দোকানে, আড্ডাতে। ওনারা কাটাতেন রসুলের কাছে, কিংবা মসজিদের নববীতে এসে বসে কাটাতেন। তা একজন সাহাবী দেখছে এখন কোনো কাজ টাজ নাই, তা 2 রাকাত নামাজ পড়ে আসি। তুই নামাজ পড়তে যেছে একটা এরকম বড় কাঠের খোঁটা লেগে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে গেড়ে দিয়েছে, এমনি উঁচা করে গেড়ে দিয়ে মজবুত করে ওকে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আর একজন সাহাবী, তারও মন গেছে 2 রাকাত নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে। আমি আগে আবার বললাম এটা মৌলানা শওকত সাহেবের কাছ থেকে আমি নকল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন, তখন বলছে মসজিদের গেটের সামনে কে খুঁটা গাড়লে রে, কোন মাথা মোটা দেখতো, ওকে হুঁশ আছে, এমনি করে খুঁটাটাকে হিলে দিয়ে কাক করে তুলে দিয়ে ওই ছুঁড়ে ফেলে দিলে। ঝগড়া হবে কি হবে না? একজন খুঁটা গেড়েছে, আর একজন খুঁটা তুলে ফেলে দিলে, যে ইও যে নামাজ ধরল, ও ভাবছে ভালো কাজ করে এলাম আর কি, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার ই যখন মসজিদ ঢুকছে, তখন বিড়বিড় করে বলতে বলতে ঢুকছে। যত মাথা মোটা মদিনায় বাস করে, দেখতো মসজিদের সামনে কোনো খুঁটা গেড়ে দিয়েছে, খুঁটা গাড়া কি দরকার ছিল, দেখতো কোন ধরনের আল্লাহ। এবার যে খুঁটা গেড়েছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ওর বিড়বিড়িতে শুনেছে, তসবিহ করছিল। সে গিয়ে দেখছে খোঁটা তো নাই, ওইখানে পড়ে আছে, এটা ফুটা, তোর পেছনে বসে আছে, জিকির করছে, তুই খালি সালাম ফির। তোর যত ভোল্টেজ আমার কম নেই, কথা বুঝলে? এবার এই সালাম ফিরছে ভালো মানুষের মতো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই দিয়ে শুরু হলো। জি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। বলে খুঁটাটাকে তুললে, তখন ইয়ার মাথা তো 100 হয়েই আছে আর কি। বলছে আমিও খুঁজছি কে গাড়লে। তখন ওই তুমি থেকে তুই এলো, তুই তুললি কেন, তুই গাড়লি কেন?
হয়ে গেল। দুইজনেতে চিল্লা চিল্লি যখনই শুরু করে দিয়ে, তোকে কে কাটতে বলে, তোকে কে তুলতে বললে, তুই তুলার কে, তুই কাটার কে, একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লা চিল্লি শুনে। কি হয়েছে কি হয়েছে, মামলা জমে গেছে, মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বার বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী দুইজনা বসে গেলেন। এবার নবীজি বলছে, কি নিয়ে তোমরা চিল্লা চিল্লি করো, এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লা চিল্লি করা যাবে না, এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না? তারা মাথা নামো করে মুজরিমের মতো বসে আছে। বলে, উঠো, কি জন্য তুমি গাতে চিল্লাইছিলে? রাসূলুল্লাহ, আমি খুঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খুঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লা চিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবারে বসে গেলেন, দেব যে খোঁটা তুললেওয়ালা, দাঁড়াও, তুমি দাঁড়াও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে। তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো? ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এই কত রকম বিপদ আপদকে ভেবে যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বললেন, বসো, তোমার বলা হয়ে গেছে, তুমি বসো। আপনারা একবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি, হ্যাঁ ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে, তুমি বসো। ওই গার্নেওয়ালা, উঠো। কি নিয়তে এরকম করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রসুল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে। তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা যাওয়া আসা করে। আর এই দিকে যাওয়া আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা তারা করে কি, এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে জোয়াসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? তো দুজনেই ঠিক করলো। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গারনেওয়ালা আর খোঁটা তোলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা! জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয় আর কি, ফ্যান বন্ধ করলে কেন ভাই? বললো, বন্ধ করো না, কত বিল আসছে জানিস? বলে, আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস। হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক। ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে জানিস না কত দাম অবদান আছে। আর এই কথা যেই বলা, কলিম তখন বলছে, তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ। কলিম এখানে আজান কেন দিয়েছে? নতুন মসজিদ করে নিলাম আমি,
যাব না, আমার বাপেরও 4 বিঘা কাটা জায়গা আছে রোড সাইডে, হবে না মসজিদ। ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না? আর একটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, এই ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? হট, আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো ওপর দিকেই থাকবে। বাঁদর তো ডালেই থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দামি, আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলের, ওখানে 10টা রোজা করে আসবো। তবে প্রোগ্রাম নাই, কিছু সম্মিলন আছে, আইলাদি সম্মিলন আছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়। আগামী বছরের শেষ আর জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই দেখবেন এই বায়নার শেষে যখন উঠবো তো আর স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। তো এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব। 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নন। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়ে নিচ্ছি আয়াতের তর্জমা করার আগে। কমিটির চরিত্র কেমন হবে মসজিদের, এই আয়াতে আছে। যদি বলতে বলেন তো বলবো, না হলে বলবো না, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন। কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পান নাই বলি বলছেন, যদি কমিটি করে দিত তাহলে আর বলতেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা। মানে আপনি দান করবেন, এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এইটাকেই টাকা করছি। আছে কারোর কাছে 200-100 টাকা জেনেওয়ালা? জি, মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়েছি বসেছেন, একটা টাকা দেন যে কোনো। আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বুঝাতে পারবো আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলেলি, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে, কথাটা বুঝেন? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর। আর এই পাঁচটা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস। কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে। কিন্তু আমি চাইছি গাঁয়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি, লাশ আছে, ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন, আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, দিয়ে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো তো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা। আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবি। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবি? অতদিন পর্যন্ত ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি। আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি, আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, না অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলদের একটা লোক ও নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরাইলদের নবী ছিল কে? মুসা। নবী কেউ জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি ইয়াদি সারিকে। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবকের টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এ আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছি। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলা যেখানেই 5টা লোক, এ খবর শুনেছিস? বলে কি? বলে আজকে কালু চোরকে দান করেছে। কে? এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকে, আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা। এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে। গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে।
ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ, এ কি করলাম করলাম করলাম, একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, দুদিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান, আজকে একবার দেখছি